আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ARB মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে এবং তারই সাথে একটা শর্ট ভিডিও আমাদের ইউটিউবেও দেওয়া হয়েছে এবং ওইটা দেখে হচ্ছে অনেকে জয়েন করছেন। ওকে। সো এখানে কিছু সমস্যার কারণে অনেকে এখান থেকে মূলত উইথড্র করতে পারতেছেন না। আর এখানে হচ্ছে কেউ আনলিমিটেড করতে পারতেছেন, কেউ আনলিমিটেড করতে পারতেছেন না। আমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখাই তাহলে এখানে মূলত আপনি দেখতে পারবেন কত মানুষ হচ্ছে কত অ্যাকাউন্ট দিয়ে এখানে আনলিমিটেড কাজ করতেছে। ওকে। আমি যদি হচ্ছে একটু উপর দিকে যাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন কেউ হচ্ছে 6 অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছে, কেউ 60টা 10টা এবং হচ্ছে আপনার এখানে এই যে দেখেন 6টা 9টা করে কিন্তু একজন মানে সিঙ্গেল অ্যাকাউন্ট কেউ ইউজ করতেছে না। কারণ এখানে সবাই জানে আপনি যদি শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এখানে কাজ করেন আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না। ওকে। এই যে দেখেন অনেকে হচ্ছে $1 $1.5 আর্নিং করে ফেলছে। তো আপনি যদি হচ্ছে এখানে একটু সময় দেন আর হচ্ছে যদি একটু ইন্টেলিজেন্ট হন এখান থেকে আপনি মোটামুটি ভালো একটা আর্নিং কিন্তু করতে পারবেন। ওকে। সো আমি যেহেতু হচ্ছে এটা নিয়ে অলরেডি আপনাদের সাথে একটা জয়েন করার ভিডিও দিছি। আমি হচ্ছে আপনাদেরকে আর দেখাবো না কিভাবে হচ্ছে জয়েন করবেন। যারা নতুন করে জয়েন করতে চান তারা হচ্ছে জাস্ট এই শর্ট ভিডিওটা দেখে জয়েন করে নেবেন। ওকে। আমি জাস্ট হচ্ছে এখানে আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে হচ্ছে আপনারা আনলিমিটেড করতে পারবেন, তারই সাথে দেখাবো হচ্ছে এখান থেকে আপনি মূলত কিভাবে উইথড্রলটা করতে পারেন। তো উইথড্রলের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যদি আমি একটু সাইড থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো। ওকে। অনেকে উইথড্র করতে পারতেছেন না, এই কারণে হচ্ছে অনেকে কাজও করতেছেন না। ওকে। আমি হচ্ছে একটু সাইডে যাই দেন হচ্ছে আপনাদেরকে দেখাই। সো আমি হচ্ছে সাইটে চলে আসছি। আমি যদি হচ্ছে এখন কি করি এখানে যদি উইথড্রতে ক্লিক করি, উইথড্রতে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পারতেছেন শুধু লোডিং করতেছে বা ঘুরতেছে। ওকে। এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে মূলত সবাই হইতেছেন। ওকে। তো এখানে আমি অনেকবার ভয়েসে বলছি, টেক্সট লিখে বলছি যে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না, আপনাদেরকে এখানে উইথড্র করতে হলে হচ্ছে আলাদা একটা পন্থা ইউজ করতে হবে। ওকে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত এটা দেখাবো আপনি কিভাবে এখান থেকে উইথড্র করতে পারেন এবং কিভাবে হচ্ছে এখানে আনলিমিটেড করতে পারেন। তার আগে আরেকটা কথা, যারা এখনো জয়েন করেন নাই এখান থেকে কিন্তু আপনি 100% পেমেন্ট পাবেন। আর কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করতো এখন হচ্ছে একটু লেট করে। এই যে পেমেন্ট যে মানুষে নিতেছে আমি দেখাই আপনাদেরকে। এখানে যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে কারণ হচ্ছে হিউজ ইউজার কিন্তু এখানে হয়ে গেছে। আমি যদি হচ্ছে একটু দেখাই তাহলে দেখবেন যে প্রত্যেক সেকেন্ডে মানুষ এখান থেকে উইথড্র করতেছে। ওকে। এ হচ্ছে তাদের অ্যাড্রেস। আমি যদি হচ্ছে এখান থেকে ব্লক চেনে চলে যাই দেন হচ্ছে তাদের অ্যাড্রেসটা একটু সার্চ করে আপনাদেরকে দেখাই, দেখবো যে এখানে কিন্তু প্রত্যেক সেকেন্ডে মানুষ উইথড্র করতেছে। ওকে। আমি যদি একটু নিচে দিকে চলে আসি এই যে দেখেন আচ্ছা এখন আপাতত উইথড্রলটা আবার অফ করে দিয়েছে। এই যে দেখতে পারতেছেন আপনার হচ্ছে এখানে কত এই যে সবে হচ্ছে উইথড্র করতেছে এবং 22 মিনিট আগে 23 মিনিট আগে 24 মিনিট আগে এই যে দেখেন আপনার হচ্ছে শুধু এখানে মানুষ যে উইথড্র করতেছে সেই প্রুফটা কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। ওকে। তো তার হচ্ছে মাঝে মধ্যে উইথড্রলটা অফ করে দেয় বাট আবার হচ্ছে অন করলে আপনি হচ্ছে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। আপনি যখন উইথড্র করবেন উইথড্রলটা সাকসেস হয়ে যাবে বাট কিছু সময় পর হচ্ছে আপনার যে পেমেন্ট আছে আপনি এখানে পেমেন্টটা পেয়ে যাবেন। ওকে। এই যে দেখেন আমার যেহেতু কিছু রেফারেল ছিল যে কারণ আমার এখানে মোটামুটি ভালো পরিমাণ আর্নিং হয়েছে। তো আপনি রেফারেল না করে যদি মাল্টিপল করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি আমার মতো আর্নিং না করতে পারলে আমার অর্ধেক হলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। ওকে। যদি 10টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন এবং তারা বলছে যে একটা অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 5টা করে টোকেন আর্নিং করতে পারবেন। তো 5টা টোকেনের বেল হচ্ছে এখনো অলমোস্ট আপনার $6 মতো। যদি হচ্ছে আপনি 10টা অ্যাকাউন্ট ইউজ করেন আর সাকসেসফুলি 10টা অ্যাকাউন্ট থেকে 5টা করে টোকেন আর্নিং করেন তাহলে কিন্তু হচ্ছে আপনার কত প্রায় 50টার মতো টোকেন মানে হিউজ একটা আর্নিং আপনি এখানে করতে পারবেন। ওকে। তো এখন চলেন এখনো উইথড্রর বিষয়ে বলি যে এখানে আসলে উইথড্রলটা হইতেছে না কেন বা এখানে হচ্ছে আপনি উইথড্রলটা কিভাবে করবেন। যাদের হচ্ছে লোডিং হতেছে তাদের হচ্ছে সমাধান হচ্ছে আপনাকে এই যে কি ব্রাউজার অথবা হচ্ছে আপনি যে মেসেজ ব্রাউজার আছে এই দুইটা হচ্ছে একটা ইউজ করতে হবে। মানে মেটামাস্ক এক্সটেনশন সাপোর্ট করে এমন ব্রাউজার হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। তো আমি হচ্ছে মেসেজ ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো আপনি কি করবেন এট ফার্স্ট হচ্ছে যে মেটামাস্ক আছে না মেটামাস্ক হচ্ছে চলে যাবেন। ওকে। অনেকে হচ্ছে আবার আমার কাছে যে আপনার আরবি টাইমের আরভিসি আছে আরভিসিটা চাইতেছেন। সো আরবিটামের এখানে হচ্ছে আপনার কোনো প্রকার আরভিসি লাগবে না। আপনি জাস্ট হচ্ছে যখন এখানে ক্লেম করবেন বা জয়েন করতে যাবেন তখন আরভিসিটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ওকে। তো এখন হচ্ছে আসেন আপনি মনে করেন জয়েন করলেন বিটকি বা ট্রাস্টেড বা টোকেন পকেট ওয়ালেট দিয়ে। আমি হচ্ছে যেমন টোকেন পকেট ওয়ালেট দিয়ে মানে ইউজ করে জয়েন করছি যেটা হচ্ছে আমার কাছে সহজ মনে হয়েছে এবং খুব সহজ হচ্ছে আমি জয়েন করতে পারছি। তো আপনি কি করবেন আপনি টোকেন পকেট ওয়ালেট দিয়ে কাজ করতে পারেন বা বিটকিপ দিয়ে কাজ করতে পারেন। এগুলো দিয়ে হচ্ছে আপনি প্রতিনিয়ত ক্লাইম করার জন্য সুবিধা হবে। জাস্ট হচ্ছে আপনি কি করবেন যখন উইথড্র করতে যাবেন উইথড্র করার সময় হচ্ছে মূলত আপনি ওই কি ব্রাউজার বা মেসেজ ব্রাউজার ইউজ করবেন। তো আপনি কি করবেন আপনার যে ওয়ালেট দিয়ে মূলত কাজটা করতেছেন ওই ওয়ালেটের প্রাইভেট কিটা নিয়ে নেবেন। ওকে। তো প্রাইভেট কি হচ্ছে এক ওয়ালেট একরকম আপনি চাইলে বিটকিপ থেকে প্রাইভেট কি বের করতে পারেন অথবা টোকেন পকেটে হচ্ছে আপনি ডিটেলসে ক্লিক করেন এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে যে প্রাইভেট কিটা আছে এই প্রাইভেট কিটা আপনি নিয়ে নেবেন। ওকে। ম্যানামানিক ফার্স্ট না কিন্তু মাস্ট বি হচ্ছে প্রাইভেট কি। ওকে। তো প্রাইভেট কিটা আপনি কপি করে এনে হচ্ছে জাস্ট কি করবেন যে মেটামাক্স আছে না এই যে মেটামাক্স আছে না মেটামাক্স হচ্ছে আপনি কি করবেন মেন আইকনে ক্লিক করে হচ্ছে এখান থেকে আপনি কি করবেন ইনপুট আছে ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে প্রাইভেট কিটা আছে প্রাইভেট কিটা এন্টার করলে বা সাবমিট করলে কিন্তু আপনার ওই সেম ওয়ালেটে কিন্তু এখানে মানে
ইনপুট হয়ে যাবে। ওকে, মানে সেম ওয়ালেট আপনার এখানে চলে আসবে। দেন হচ্ছে আপনি এখানে জয়েন লিঙ্কটা হচ্ছে যেটা আছে ওইটা কপি করবেন, বা আপনি যদি অলরেডি জয়েন করে থাকেন তাহলে জয়েন করছেন, জাস্ট কি করবেন লিঙ্কটা পেস্ট করে হচ্ছে আপনি কি করবেন যে আপনার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেট হচ্ছে আপনি কানেক্ট করবেন। ওকে, আমি হচ্ছে আপনাদেরকে খুবই ইজিভাবে দেখাই দিতেছি, এবং যারা আনলিমিটেড করবেন অনেক হচ্ছে 5টা ব্রাউজার ক্লোন করে কাজটা করতেছেন, তো আপনি চাইলে একই ব্রাউজারে কীভাবে করতে পারবেন সেটা হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দিব। ওকে, তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার কি করতে হবে, যখন হচ্ছে আপনি সাইটে চলে আসবেন এখানে হচ্ছে আপনার এটা ডিসকানেক্ট থাকবে, আপনি জাস্ট হচ্ছে কি করবেন, এই যে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে ওয়ালেটে কানেক্ট করে নেবেন। ওকে, মেটামাস্কটা সিলেক্ট করবেন, দেন এখানে ওয়ালেট আপনি কানেক্ট করে নেবেন। ওকে, দেন থ্রিটা এখানে ক্লিক করে ফ্রি আরবি আছে এখানে চলে যাবেন। দেন এখন হচ্ছে আপনি যদি এখান থেকে ক্লিক করেন এখানেও মেবি হচ্ছে আপনার উইথড্রলটা হবে না, আমি জাস্ট উইথড্রলে ক্লিক করি। আচ্ছা, এখানে দেখেন আপনার কিন্তু এখান থেকে যদি এভাবে উইথড্রলটা না হয় তাহলে আপনি কি করবেন, আপনার যে সাইটটা আছে না এই সাইটটা হচ্ছে ডেস্কটপ করে নেবেন। ওকে, ডেস্কটপ করলে কিন্তু 100% আপনার উইথড্র হবে, আমি আপনাদেরকে এখন লাইভে দেখাই দিতেছি। ওকে, তো এই যে দেখেন আমি হচ্ছে এখানে আমার যে ব্যালেন্সটা আছে, এই যে রেফারেল ব্যালেন্সটা আছে সেটা আমি উইথড্র ট্রাই করে জাস্ট উইথড্রতে ক্লিক করলাম। উইথড্রতে ক্লিক করার পর আমার কি হবে, মেটামাস্ক নিয়ে আসবো। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমি কি করবো, জাস্ট সাইন ইনে ক্লিক করবো, এবং নিচের দিকে যদি দেখেন, আচ্ছা এখানে আমার মিনিমাম হচ্ছে 0.5 অ্যামাউন্ট লাগবে, তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমার 0.5 অ্যামাউন্ট হয়ে যাবে। তো আপনি যখন হচ্ছে এভাবে কনফার্ম করবেন, কনফার্ম করার পর কিন্তু আপনার যে উইথড্রলটা আছে সেটা কিন্তু আপনার হয়ে যাবে। ওকে, তো আপনি কিন্তু কি ব্রাউজার বা মেসেজ ব্রাউজার থেকে ইজিলি কিন্তু আপনার যে উইথড্রলটা আছে সেটা আপনি করে নিতে পারতেছেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপডেটের বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখেন অবশ্যই আপনার কি করবেন, এখানে যে আপডেট আছে এটা করে নেবেন। আপডেটটা কীভাবে করবেন, আপডেট করার জন্য হচ্ছে জাস্ট এই যে, আচ্ছা আপডেট কীভাবে করবেন সেটা বলার আগে বলে, আপডেট করলে এখানে আপনার মূলত বেনিফিটটা কি, আপডেট করলে এখানে আপনার মূলত বেনিফিট হচ্ছে আপনার এখানে দেখেন প্রতি ঘন্টায় পাইতেছেন 0.002 করে ARB। যখন হচ্ছে আপনি এখানে এটা আপডেট করবেন, আপডেট করার পর হচ্ছে আপনি পাবেন প্রতি ঘন্টায় 0.04 করে ARB, মানে হচ্ছে ডাবল। ওকে, আপডেট করার জন্য এখানে জাস্ট হচ্ছে আপডেট আছে, আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করার হচ্ছে এখানে আপনি কি করবেন, এই যে মেক এ টুইট আছে মেক এ টুইটে ক্লিক করবেন। সো মেক এ টুইটে যখনই ক্লিক করবেন আপনি হচ্ছে যে টুইটার অ্যাকাউন্টে হচ্ছে এখানে কানেক্টেড করছেন সেই টুইটার অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে মূলত এই টুইটটা করবেন। ওকে, এখানে কিছু টেক্সট থাকবে আপনার, সেই টুইটার অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এই যে টেক্সট আছে এটা হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে টুইট আছে টুইটে ক্লিক করলে কিন্তু এটা আপনার টুইট হয়ে যাবে। যখন আপনি এটা হচ্ছে টুইট হয়ে যাবে, তো টুইট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আমি ব্যাক করে আপনাদেরকে দেখাই। ওকে, যখন আপনার টুইটটা সাকসেসফুলি হয়ে যাবে আপনি কি করবেন, এখানে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। আমার হবে না, কেননা হচ্ছে আমি এখানে এখনো টুইটটা করে নেই। ওকে, আমার ওই টুইটার অ্যাকাউন্টে লগ ইন নাই। দেন হচ্ছে আপনি কি হবে, প্রতি ঘন্টা হচ্ছে আপনি প্রত্যেক ফরওয়ার্ড থেকে প্রতি ঘন্টা হচ্ছে আপনি 0.4 করে ARB আর্নিং করতে পারবেন। সো আমি আশা করি আপনাদেরকে হচ্ছে এখানে যে উইথড্রল বিষয়টা ছিল উইথড্রল বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। আমি আবারও বলতেছি, অনেক হয়তো বা নতুন ভিডিওটা দেখতেছেন কীভাবে জয়েন করতে হয় জানেন না, তারা কী করবেন, অবশ্যই যে শর্ট ভিডিওটা আছে এখানে একটা কিন্তু 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও আছে, এই যে এই ভিডিওটা হচ্ছে আপনি মাস্ট বি এখান থেকে দেখে নেবেন। ওকে, এই ভিডিওটা দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন আসেন হচ্ছে এখানে আনলিমিটেডের বিষয়ে। ওকে, অনেক হচ্ছে কি করতেছেন, মানে প্রচুর খাটাখাটনি করতেছেন এখানে আনলিমিটেড করতে গিয়ে, একবার ব্রাউজার ক্লোন করেন আবার ব্রাউজার ক্লিয়ার ডাটা মারেন, এই করেন সেই করেন। তো এগুলোর কাহিনী হইতেছে গিয়ে আপনি হচ্ছে কি করবেন, আমার কাছে টোকেন পকেটটা সবচেয়ে বেস্ট মনে হয়। আপনি কি করবেন, টোকেন পকেট হচ্ছে আমার মতো এখানে অনেকগুলো ওয়ালেট হচ্ছে আপনি এভাবে ইনপুট করে নেবেন। আমার এখানে মোটামুটি অনেকগুলো ওয়ালেট ইনপুট করা আছে। তো ওয়ালেট খুলতে তো আপনার কোনো ইমেল পাসওয়ার্ড ইমেল বা হচ্ছে ফোন নাম্বার লাগে না, আনলিমিটেড এখানে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওয়ালেট ক্রিয়েট করার পর হচ্ছে আপনি একবার মনে করেন এক অ্যাকাউন্ট থেকে হচ্ছে ক্লেম করবেন, একবার এই অ্যাকাউন্টে গেলেন আবার এই অ্যাকাউন্টে গেলেন, এভাবে হচ্ছে একবার এক অ্যাকাউন্ট থেকে আপনি ক্লেমটা করে নেবেন। ওকে, এখন আপনি মানলাম এখান থেকে হচ্ছে ক্লেম করে নিতে পারতেছেন, আমি আপনাকে আবারও ক্লিয়ার করতেছি। ওকে, অনেকে দেখলাম হচ্ছে দেখেন মানে কি ব্রাদার বা মেশি ব্রাদার হচ্ছে কি করতেছে, ফোনে 5-6টা করে ক্লোন করতেছে। যখন আপনি একটা অ্যাপ এতবার ক্লোন করেন তখন কিন্তু আপনার ফোনের উপর হেভি প্রেশার আসে। ওকে, এই প্রেশারের কারণে আপনার ফোন হ্যাং করে, ল্যাগ করে। তো এই সমাধানটা করার জন্য আপনি কি করবেন, এখানে তো দেখেন এই যে এভাবে অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করে নেবেন বা হচ্ছে ইনপুট করে নেবেন। ইনপুট করার পর কি করবেন, আপনি হচ্ছে এই যে ওয়ালেটের প্রাইভেট কিগুলো আছে না, এই প্রাইভেট কিগুলো হচ্ছে আপনি কি করবেন, এই যে মেসেজ ব্রাউজারে বা কি ব্রাউজারে যে মেটামাস্ক আছে না, আপনি হচ্ছে মেটামাস্কে গিয়ে ইনপুট করবেন। ওকে, আমি হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখাইতেছি, এবং এখান থেকে হচ্ছে আপনি প্রত্যেকবার কীভাবে ক্লেম করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। ওকে, তো দেখেন আপনি কী করবেন, জাস্ট এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি কী করবেন, প্রাইভেট কিগুলো দিয়ে হচ্ছে এখান থেকে কী করবেন, এই যে ইনপুট অ্যাকাউন্ট আছে ইনপুট অ্যাকাউন্টে ক্লিক করে হচ্ছে এখানে আপনি জাস্ট প্রাইভেট কিগুলো দিয়ে দেবেন। ওকে, দেন আপনি কী করতে পারেন, ওয়ালেটগুলোর নাম দিতে পারেন, আরবিটাম মাইনিং 1, আরবিটাম মাইনিং 2 বা ARB 1 ARB 2। তো নামটা এডিট করার জন্য আপনি কি করবেন, এই যে এখান দেখেন একটা থ্রি ডট আইকন আছে। আচ্ছা, আমি যদি হচ্ছে এখানে একটা আননোন একটা ওয়ালেট দেখাই আপনাদেরকে, এই যে ওয়ালেট 4 আছে। তো আপনি হচ্ছে এখানে ওয়ালেট নেমটা হচ্ছে এডিট করার জন্য এই যে দেখেন মানে আইকন আছে, থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন হচ্ছে আপনার
এই যে একটা ফেন আইকন আছে, ফেন আইকনে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে আপনি আপনার ওয়ালেটের নামটা দিতে পারেন। ওকে, তো আমার হচ্ছে যেমন আমি এটার নাম এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম, বা হচ্ছে এভাবে দিয়ে দিলাম ARB মাইনিং। ওকে, ARB মাইনিং 2 এভাবে একটা দিয়ে আমি হচ্ছে কি করলাম, এখানে সেভে ক্লিক করলাম। এখন দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেট নামটা শো করতেছে, এবং আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারতেছেন কখন কোনটা থেকে উইথড্র করবেন বা ক্লেম করবেন। ওকে, এখন আসলে হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই ধরে নিলাম আমি হচ্ছে এখান থেকে প্রত্যেকটা ওয়ালেটে ঢুকে ক্লেম করলাম। ওকে, এখন আমি যখন উইথড্র করতে যাব, যেহেতু এখানে ওয়ালেট থেকে উইথড্রটা হইতেছে না, আমাকে মাস্ট বি কি ব্রাউজার বা মেসেজ ব্রাউজার ইউজ করতে হবে। তাহলে তো আমাকে মাস্ট বি কি ব্রাউজার বা মেসেজ ব্রাউজার ক্লোন করতে হবে। তো এইসব কিছু আপনাকে করতে হবে না, আপনাকে হচ্ছে দেখেন এখানে একটু টেক্সট আছে, টেক্সট হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো আমি হচ্ছে আমার যে মাইনিং অ্যাকাউন্ট আছে ওইটাতে আমি চলে যাচ্ছি। এখন দেখেন আপনাকে হচ্ছে যখন মনে করেন আপনি উইথড্র করবেন, একটা অ্যাকাউন্ট আপনার পর্যাপ্ত ব্যালেন্স হয়ে গেছে, আপনি এখানে এটা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য যখন হচ্ছে আপনি লিঙ্কটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর হচ্ছে আমি আপনাদের দেখাই দিতেছি। তো পেস্ট করার পর হচ্ছে আপনি কি করবেন, এই যে কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। আমি আপনাকে আরেকটা বিষয় দেখাই। সো এখানে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। ওকে, আপনি যদি এখানে একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন, তাহলে হচ্ছে আপনার 10-12টা ওয়ালেট ক্লোন করার কোনো দরকার হবে না। এক ব্রাউজারের ভিতর থেকে কিন্তু হচ্ছে আপনি সবগুলো থেকে উইথড্র করতে পারবেন। তো মনে করেন আমি এখানে ক্লিক করলাম, কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। ওকে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অবশ্যই সাইটটা এক্সট্রাক্ট করে নেবেন, দেন মেটামাস্ক সিলেক্ট করবেন। ওকে, মাস্ট মেটামাস্ক সিলেক্ট করবেন, এখানে ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য কিছু আছে এগুলো সিলেক্ট করবেন না। দেন হচ্ছে দেখেন আপনার এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, মূলত আপনি কোন ওয়ালেট থেকে উইথড্র করতে চান। ওকে, যেমন মনে করেন আমি এই ওয়ালেট থেকে উইথড্র করতে চাই, বা এটা দিয়ে আমি জয়েন করছি। এখন হচ্ছে আমি কি করবো, এটাতে টিক মার্কটা দিয়ে হচ্ছে এখান থেকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবো। দেন কানেক্টে ক্লিক করলে কিন্তু হচ্ছে আমার এখানে যে ওয়ালেট আছে এটা কিন্তু আমার কানেক্টেড হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে দেখেন আমি মনে করেন এখানে যেহেতু এটা আমার কানেক্টেড হয়ে গেছে, আচ্ছা এখানেও অনেকে মাইনিংটা মানে খুঁজে পাবেন না। তো মাইনিংটা খুঁজে পাওয়ার জন্য একটু উপরে মানে জুম করলে উপরে দেখবেন যে ফ্রি ARB আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে যে মাইনিং এর যেটা আছে ওটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এখন মনে করেন আপনার কি হলো, এখান থেকে হচ্ছে আপনার এই যে এখানে একটা অ্যামাউন্ট হয়ে গেল উইথড্র করার, এখন আপনি এখান থেকে উইথড্র করবেন। ওকে, মনে করেন এই অ্যাকাউন্ট থেকে আপনি উইথড্র করে ফেলেন, এখন আপনি চাইতেছেন হচ্ছে এখন আপনি আরেকটা ব্যালেন্স আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স হয়ে গেছে, আপনি ওইটা থেকে এখন উইথড্র করবেন। তো এখন যদি হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাই, মনে করেন আমি এখন আরেকটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করবো, বা আরেকটা ওয়ালেট হচ্ছে আমি কানেক্টেড করতে চাই। আমি হচ্ছে আবার সাইটে গেলাম, তো সাইটে যাওয়ার পর এখন আমি কি করবো, আবার এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো। আচ্ছা এটা হচ্ছে মানে আমি ডিসকানেক্ট করে দিতেছি, আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে দেখেন আমি মনে করেন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে যখন আমি মেটামাক্সে ক্লিক করবো, মেটামাক্সে ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা অটোমেটিকলি কানেক্টেড হয়ে গেছে। কিন্তু আমি তো চাইতেছি যে ওয়ালেট থেকে আমি অলরেডি একবার উইথড্র করে ফেলছি, এখন আমি অন্য একটা ওয়ালেট থেকে উইথড্র করবো, কিন্তু আমি ওই ওয়ালেটে কানেক্ট করার কোনো অপশন পাইতেছি না, বা আমি যখন হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করি তখন হচ্ছে আমার আগের ওয়ালেটে কানেক্টেড হয়ে যায়। তো এই সমস্যার সমাধানটা দেওয়ার জন্য হচ্ছে মূলত আমি আপনাদেরকে এতক্ষণ এগুলো দেখাইতেছি। তো আপনি মনে করেন এই ওয়ালেটটা ডিসকানেক্ট করে দিবেন, এখন আপনি অন্য একটা ওয়ালেট কানেক্টেড করবেন। তো এটা করার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, সরাসরি হচ্ছে মেটামাক্সে চলে যাবেন। ওকে, আমি আবার আপনাকে এটা ডিসকানেক্ট করে আবার একটু এক্সাম্পল দেখাই। যে লগ আউট করে দিলাম, লগ আউট করার পর আবার সেখানে আমি কি করবো, কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম, দেন এখানে হচ্ছে আমি আবার মেটামাক্সে ক্লিক করলাম। দেখেন আমাকে কিন্তু অন্য কোনো ওয়ালেট সিলেক্ট করার অপশন কিন্তু দিতেছে না, আগের ওয়ালেটে কিন্তু বারবার কানেক্টেড হয়ে যাইতেছে। তো এটা সমাধান করার জন্য হচ্ছে আপনি সরাসরি আবার যে মেটামাক্স আছে মেটামাক্সে চলে যাবেন। ওকে, সো মেটামাক্সে যাওয়ার পর হচ্ছে এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন, মেটামাক্সে আসার পর আপনি কি করবেন, এই যে কানেক্ট নামে একটা অপশন আছে আপনার ওয়ালেটে, মানে আপনি হচ্ছে আগে যে ওয়ালেটে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যায় বা যে ওয়ালেটে কানেক্টেড আছে, আপনি কি করবেন ওই ওয়ালেটের ভিতরে চলে আসবেন, এখানে ম্যান আইকনে ক্লিক করবেন, যা প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেখানে দেখেন আপনি মানে যে ওয়ালেটটা হচ্ছে অটোমেটিকলি কানেক্টেড আছে ওই ওয়ালেটের ভিতরে চলে আসবেন। ওকে, দেন এখান থেকে আপনি কি করবেন, এই যে কানেক্ট আছে কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করার পর এখানে হচ্ছে দেখতে পারবেন আপনার এখানে 3 ডট একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ডিসকানেক্ট দিস সাইট বা ডিসকানেক্ট দিস অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, এখন যদি হচ্ছে আপনি আগের ফেজ যান, আগের ফেজ যাওয়ার পর হচ্ছে দেখেন আপনি কিন্তু ওয়ালেটটা ডিসকানেক্টেড হয়ে গেছে। এখন যদি হচ্ছে আপনি আবারও কানেক্ট ওয়ালেটে ক্লিক করেন, দেন হচ্ছে আপনি কি করবেন, আবার যদি এখানে মেটামাক্সটা সিলেক্ট করেন, এখন যদি আপনি মেটামাক্স সিলেক্ট করেন তাহলে এখান দেখবেন যে আপনার যে ওয়ালেট আছে ওই ওয়ালেট কানেক্ট করার অপশনে কিন্তু আপনাকে নিয়ে আসছে। ওকে, আগে যখন হচ্ছে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করতেন তখন কিন্তু হচ্ছে আপনার ওই একই ওয়ালেট বারবার কানেক্ট হয়ে যাইতো। ওকে, তো এখন মনে করেন আপনার এই ওয়ালেট থেকে হচ্ছে অলরেডি আপনি উইথড্র করে ফেলছেন, এখন আপনি চাইতেছেন যে আপনার মনে করেন এখানে অন্য একটা ওয়ালেট আছে, সেই ওয়ালেট দিয়ে হচ্ছে আপনি এখন উইথড্র করবেন, তাহলে আপনি কি করবেন, এই যে টিকমার্কটা আছে এই টিকমার্কটা এই ওয়ালেট থেকে উঠে দেবেন। উঠে দেওয়ার পর এখন আমি হচ্ছে মনে করেন এই ওয়ালেটে মেবি আমি জয়েন করছি, তো মনে করেন আমি হচ্ছে এই ওয়ালেট থেকে উইথড্র করবো। তো এটা উইথড্র করার জন্য জাস্ট কি করবেন, এই যে এখানে একটা অপশন আছে, মানে এই ওয়ালেটে টিক মার্ক দিয়ে হচ্ছে আপনি কি করবেন, কানেক্ট আছে দেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনি এটা কানেক্টেড হয়ে যাবে। এখন দেখেন আপনি হচ্ছে কিন্তু এখন এখানে অন্য একটা ওয়ালেট কানেক্ট করে ফেলছেন। ওকে,
দেন এখানে হচ্ছে আপনার যে টোকেনটা আছে বা ডেইলি ক্লেমের যেটা আছে ওটা হচ্ছে আপনি এখান থেকে ডেইলি ক্লেম করে নেবেন। তো আমি এটা ক্লেম করে নিলাম এবং আপনার এখানে হচ্ছে যদি কোনো ব্যালেন্স থাকে সেটা হচ্ছে আপনি এখানে উইথড্র করে নেবেন। ওকে, তো এভাবে হচ্ছে মূলত আপনি 10-12টা ব্রাউজার ক্লোন না করে একই ব্রাউজার মাধ্যমে হচ্ছে আপনি করতে পারবেন। ওকে, সেমভাবে মনে করেন আপনি এই অ্যাকাউন্ট থেকে উইথড্র করে ফেললেন, আপনি আবার সেমভাবে কী করবেন, ওই সেমভাবে হচ্ছে আপনি আবার মেটামাক্সে চলে যাবেন। মেটামাক্সে যাওয়ার পর হচ্ছে এখন আপনি কী করবেন, সেমভাবে এই ওয়ালেটটা ডিসকানেক্ট করে দেবেন। ওকে, এখন দেখেন আমার কিন্তু এই ওয়ালেটটা ডিসকানেক্টেড আছে, আমার কিন্তু এই ওয়ালেট না, আমি কিন্তু কানেক্ট করছিলাম এখানে যে থার্ড পার্টি ওয়ালেট যেটা আছে এটা কানেক্ট করছিলাম। তো কী করবেন, আপনি সেমভাবে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখানে হিরো আইকনে ক্লিক করে এখানে হচ্ছে ডিসকানেক্ট করে দেবেন। তাহলে দেখবেন আপনি কিন্তু এটাও কানেক্ট হয়ে যাবে এবং আপনি যখন হচ্ছে আবার হচ্ছে সাইটে যাবেন এবং আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনাকে হচ্ছে আবার হচ্ছে নতুন করে ওয়ালেট সিলেক্ট করার অপশনে কিন্তু নিয়ে আসবে। কিন্তু আপনি যদি সরাসরি ওয়ালেটে ঢুকে ওটা ডিসকানেক্টেড না করেন তাহলে কিন্তু আপনার সামনে এই অপশনটা কিন্তু আসবে না। ওকে, আশা করি হচ্ছে এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার 10-12টা ওয়ালেট ক্লোন করার বা 10-12টা ব্রাউজার ক্লোন করার কোনো দরকার নাই। ওকে, আপনার ফোনও তেমন একটা প্রেশার পড়বে। সো আমি আশা করি হচ্ছে আপনাদেরকে এ টু জেড বুঝাইতে পারছি। আর এখানে যারা উইথড্র করবেন, উইথড্র করার পর ফিনিক হবেন না। ওকে, আগে ইনস্ট্যান্ট উইথড্র দিতে এখন হচ্ছে 2-4-5 ঘন্টা লেট হয়। তো আপনি উইথড্র করলে কিন্তু পেমেন্টটা 100% পেয়ে যাবেন। পেমেন্ট পান নাই বা স্ক্যাম করছে পেমেন্ট দিবে না এইসব ভাববেন না। ওকে, আপনি জাস্ট হচ্ছে উইথড্র করে রাখবেন। আপনি দেখবেন যে মনে করেন রাতে উইথড্র করছেন, সকালে উঠে দেখবেন যে পেমেন্টটা পেয়ে যাবেন। ওকে, আর এটা যখন স্ক্যাম করবে বা পেমেন্ট দিবে না তখন হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিব, তখন থেকে হচ্ছে আর আপনাদের এখানে কাজ করার দরকার নাই। ওকে, আর আবারও বলতেছি নতুন যারা আছেন অবশ্যই এখানে যে শর্ট ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে আপনি মানে অ্যাকাউন্ট করে নেবেন বা জয়েন কীভাবে করতে হয় সেটা দেখে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি কোনো প্রকার ইনস্ট্যান্ট লিমিটেড অফার মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। ধন্যবাদ। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অনেকে বলতেছেন ভাই মানে আমি এই প্রশ্নটার সম্মুখীন অনেকবার হয়েছি, যে কারণে হচ্ছে এটা লাস্টের দিকে বলতেছি। অনেক বলতেছেন ভাই আমি হচ্ছে ক্লেম করছি 0.5, এটা হচ্ছে যদি এখন আমি বাইন্যান্সে সেন্ড করতে যাই তাহলে হচ্ছে আমার প্রায় 30 থেকে 40 সেন্টের মতো ফি যায়। ওকে, তো এই সামান্য জিনিসটা নিয়ে হচ্ছে আমি অনেকবার ভয়েসে বলছি বা টেক্সটে বলছি। তো এখানে তো আপনাকে কেউ বলতেছে না হচ্ছে 0.5 হওয়ার সাথে সাথে হচ্ছে আপনি এটা ট্রান্সফার করার জন্য। আপনি 0.5 হলে সাইড থেকে উইথড্র করে নিতে পারেন, সেটা সমস্যা নেই। কিন্তু আপনার ওয়ালেট থেকে ট্রান্সফার করবেন তখনই যখন হচ্ছে আপনি মিনিমাম 1 থেকে 2টা অ্যামাউন্ট হচ্ছে আপনি ক্লেম করে ফেলবেন বা হচ্ছে সাকসেসফুল উইথড্র করে ফেলবেন। এতে করে কি হবে, এতে হচ্ছে আপনার যে মনে করেন যদি 2টা অ্যামাউন্ট মিনিমাম যদি 2টা অ্যামাউন্ট হচ্ছে যদি আপনি উইথড্র করতে পারেন তাহলে আপনার সেন্ট ফি যাবে হচ্ছে আপনার 30 সেন্ট এবং আপনার প্রফিট থাকবে হচ্ছে $1.70। ওকে, এখন আপনি যদি হচ্ছে 0.5 ফেলেন এবং সেটা হচ্ছে আপনি ট্রান্সফার করতে গেলে 30 সেন্ট ফি যাবে, 20 সেন্ট হচ্ছে আপনার প্রফিট থাকবে। তো সামান্য প্রফিট দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। ওকে, তো এই জন্য আমি বলছি যে আপনার হচ্ছে যখন 2 থেকে 3টা অ্যামাউন্ট হবে বা হয়তোবা যদি হচ্ছে আপনার এত ধৈর্য না থাকে মিনিমাম হচ্ছে 1.5টা মানে 1.5 টোকেন করবেন তাহলে কি হবে আপনার কমপক্ষে হচ্ছে $1.20 মতো প্রফিট থাকবে। ওকে, এই সামান্য বিষয়টার জন্য আবার বললাম আপনি হচ্ছে যখন অ্যামাউন্ট মোটামুটি ভালো অ্যামাউন্ট হবে তখন হচ্ছে মূলত আপনার ওয়ালেট থেকে আপনি যে সাইড থেকে উইথড্র করে ফেললেন, যেমন হচ্ছে এখানে দেখেন আমার যে ওয়ালেটে ব্যালেন্স আছে 25টার মতো, তো আমি হচ্ছে চাইলে এখন ট্রান্সফার করতে পারি, আমার কিন্তু এখন লস হবে না। ওকে, তো আপনার তো এত অ্যামাউন্ট থাকবে না, তো এই জন্য হচ্ছে আপনার যখন হচ্ছে 2 থেকে 3টা অ্যামাউন্ট হবে তখন হচ্ছে আপনি মূলত ট্রান্সফার করবেন। ওকে, ধন্যবাদ।